বাংলাদেশে অনুপ্রবেশের পরিসংখ্যান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অশান্ত বাংলাদেশ নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে সীমান্ত প্রহরী। কিন্তু তারপরও যেভাবে অনুপ্রবেশ বাড়ছে তা নিয়ে রীতিমতোই চিন্তার কারণ হয়ে উঠছে। আগরতলা সরকারি রেল পুলিশ থানার তথ্য অনুযায়ী লক্ষ্য করা গেছে, গত আগস্ট থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত আগরতলা সরকারি রেল পুলিশ থানার পুলিশ ৮৭ জন বাংলাদেশি, ১০ জন রোহিঙ্গা এবং ২৮ জন দালালকে গ্রেপ্তার করেছে। পুলিশ মামলা নিয়েছে ২৫টি। বাকিগুলি চার্জশিট হয়েছে বলে তথ্য দিলেন আগরতলা জিআরপি থানার ওসি। তিনি বলেন, যারা বাংলাদেশে আটক হচ্ছে তাদের মধ্যে ৬০% মহিলা এবং ৪০% পুরুষ। তাদের অনুপ্রবেশের জন্য কাজ করছে দালাল চক্র। দুদেশের দালালদের হাত ধরে তারা সীমান্ত ডিঙ্গিয়ে ভারতের ভূখণ্ডে পা রাখছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কাজের সন্ধানে তারা ভারতে আসছে। তার অধিকাংশ রেল দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ গোপন খবর মারফত এবং সন্দেহজনকভাবে রেল স্টেশন ও আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তাদের আটক করছে। এদিকে তিনি আরো জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার বিলোনিয়া মহকুমার পাইখোলা বাজার থেকে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা বাহিনী এবং বিএসএফ এর সহযোগিতায় অভিযুক্ত দালালকে পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় গ্রেপ্তার করতে সাফল্য হয়েছে। তার নাম রাজীব দাস, বাড়ি পাইখোলা দক্ষিণ মান্দারিয়া এলাকায়। সে দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত। পুলিশ তাকে বহুবার জাল পেতে গ্রেপ্তার করতে পারেনি। এবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে জিআরপি থানার ওসির কাছ থেকে। আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি, এখানে টোটাল 87 মানে 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া, এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে। এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার, একটা বিষয়, যে বাংলাদেশিগুলিদেরকে আপনারা আটক করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফা দফা ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে, মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে আমাদের তাদের কাছ থেকে যেই মানে আত্মীয় স্বজন বা ওইরকম রিলেটিভ আছে, আমরা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে আমরা ওনাদেরকে প্রেরণ করি, মানে যাতে এটা ওভারঅল মানে ইন্ডিয়া বেসিস এটা দেখা হয় আর কি, ব্যাপারটা আসলে কি। আচ্ছা, যারা প্রবেশ করছে এর মধ্যে মহিলা পুরুষের রেশিওর মধ্যে কারা মহিলা বেশি না পুরুষ? এটা 50-50 না, তবে মহিলার ভাগটা একটু বেশি আমার যা মনে হচ্ছে আর কি, মানে মানে 60-40 এরকম হবে আর কি। যাই হোক, চিন্তা বাড়িয়েছে মানব পাচার। প্রশ্ন, কার দুর্বলতায় এত পরিসংখ্যানে রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে? সীমান্তে যদি কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে তাহলে বাংলাদেশি নাগরিকদের বিচরণ ভূমি হয়ে উঠছে ত্রিপুরা। তবে যতদূর জানা যায়, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে অনেকের কাছে আবার ভারতের ভুয়া নথিপত্র রয়েছে। বিশেষ করে যেসব মানব পাচারকারী পুলিশের জালে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি মানব পাচারকারীদের এবং গোটা গ্যাংকে কেন পুলিশ জালে তুলছে না? কারণ বাংলাদেশে বর্তমানে ভারত নিয়ে যে মনোভাব সৃষ্টি হয়ে আছে, সে সমস্যাগুলোর মদতদাতা যদি ভারতের ভূখণ্ডে প্রবেশ করে অশান্ত করার চেষ্টা করে তাহলে এর জবাব কে দেবে? সুতরাং প্রশাসনের ব্যর্থতা এবং সরকারের চরম গাফিলতির কারণে রাজ্যে অনুপ্রবেশ বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। শান্তন টিভি।